বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মেহেদি অর্গানিক ফার্মের পক্ষ থেকে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দুইটা জার তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ভাবছিলাম যে কিনে এটা সবজি খাওয়ার কত, কিছু সবজি লাগাইতে হবে নিজেই। সো এখানে এটা হচ্ছে ময়দান সাউথ ইস্টার্ন ভিনসেন্ট কংফু অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের একটা ডরমেটরি, বাট এখানে আমি থাকি তো, আর এখানে আমার কংফু প্র্যাকটিস পাশাপাশি অর্গানিক ফার্মিংয়ের প্র্যাকটিসগুলা আমরা করি এবং আমাদের এগুলা কোর্স হিসাবে সামনে আসবে ইনশাল্লাহ। তো আমি ছোট ছোট করে প্রতিনিয়ত ভিডিও দিব এখন থেকে ইনশাল্লাহ অর্গানিক ফার্মিংয়ের। এতদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য আসা হয় নাই। যাই হোক, এখানে সবজির চারা লাগাবো এবং দুইটা জার আমরা করতেছি সবজির জন্য। সেটার মধ্যে একটা এখানে একটা করব আর 3-4 ফিট দূরে একটা করব। তো এখানে হচ্ছে আমরা বর্ষার যে সবজিগুলো, মানে এখন তো বৈশাখ মাস চলে আসছে, এই কালীন সবজিগুলো যেগুলো পাওয়া যায় সেই সবজিগুলো আমরা ব্যবস্থা করার জন্য এখানে আমরা প্রস্তুতিগুলো নিচ্ছি আর কি। তো আশা করি যে অর্গানিক ফুড আর কি সাথে অর্গানিক কুংফু সব মিলে একসাথে থাকলে তাহলে হয়তো শারীরিকভাবে সুস্থ থাকা যাবে। কারণ বর্তমান বাজারে যে পরিমাণে কেমিক্যাল আর মেডিসিন ব্যবহার হয় সব পণ্যের মধ্যে, এখন আপনি কোনটা অ্যাকুরেট খাবারটা খাইতেছেন সেটা বলা মুশকিল। ডিমও এখন বের হয়েছে আপনার কি বলে কচ্ছপের ডিম, সাপের ডিম, বিভিন্ন পশু পাখির ডিম আইনা সিদ্ধ করে বিক্রি করে খাওয়াই দিতেছে মানুষকে, এরকমও পাওয়া যাচ্ছে। সো এখন চিন্তা করতেছি আস্তে 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 আমি অর্গানিক ফার্মিংটাকে টোটালি একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং মুরগি, হাঁস, গরু এগুলাও আস্তে আস্তে শুরু করবো ইনশাআল্লাহ। আজকে থেকে শুরু করলাম, একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমরা দেখি কতটুকু যাওয়া যায়। আপনারা পাশেই থাকবেন ইনশাআল্লাহ, দেখা হবে, সব সময় দেখবেন এবং মেহেদি অর্গানিক ফার্মিংয়ের সাথেই থাকেন। সো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।